আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 15ই জুন 2026। ভালো ভাই, রোজ সোমবার। আমরা একটা ভ্যান পার্ট দেখতে পাচ্ছি। ভালো আছেন? বেচাকেনা কেমন চলছে? খুবই ভালো চলতেছে না? আচ্ছা, চললেই ভালো হয় ভাই। এইখানে আমরা যাই হোক একটা পার্ট দেখতে পাচ্ছি। অনেক পার্ট মানে অনেক পার্টই। তো এই পার্টটা কার আমরা জেনে নেব, বা পার্টের কী দাম কার পার্ট দাদু ভাই? তো এই পার্টটি কার জানা নাই, তারপরেও আমি চেষ্টা করব দেখি পার্টওয়ালা খুঁজে বের করার। তো প্রিয় দর্শক, পার্ট নিয়ে দুইটা কথা যখন সময় যখন পেয়েই গেলাম তাহলে বলি। প্রথমত কথা হচ্ছে, রপ্তানি সম্পর্কে কোনো ধরনের আলোচনা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন রেট, বিভিন্ন কথা অনেক শুনেছি, বা সরকারের পক্ষ থেকেও আমরা অনেক তথ্য পেয়েছি যে মিল খুলবে, আরও যে মিলগুলো বন্ধ আছে সেটা ওপেন করবে, এই বা পাট দিয়ে পলিথিন তৈরি করবে বাংলাদেশে, এই ধরনের কথা অনার্থক আমরা শুনেছি। তবে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে পাটের দামটা কিন্তু ক্রমাগতই আমরা দেখতে পাচ্ছি স্থিতিশীল বা কমার দিকে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আদার্স কান্ট্রি যেগুলো আছে, ফরেন কান্ট্রি, মানে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাটের চাহিদাটা অনেক বেশি এবং ভালো একটা দাম যাচ্ছে। তো অনেকেই বলতেছে বাংলাদেশে যেই পাটগুলো আছে এটা একটা প্রসেস করেই রপ্তানি করা হবে বিভিন্ন দেশে। সেটা নেপাল হতে পারে, ইন্ডিয়া হতে পারে, আদার্স কান্ট্রি হতে পারে, যে কোনো দেশে হতে পারে, তুরস্ক হতে পারে। সেই অনুপাতে আমি অনেক দিন আগেই বলেছিলাম একটা ভালো প্রফিটে বাংলাদেশে রপ্তানি হচ্ছে প্রসেসের মাধ্যমে পাটগুলা। কিন্তু এই কাঁচা পাট কিন্তু সরাসরি শেফারের মাধ্যমে বা আপনার রপ্তানিতে কোনোভাবেই আমরা সেই প্রভাব পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে বাজারটা কোথায় দাঁড়িয়েছে, আর এইটাতেই সাধারণ ব্যবসায়িক, বিশেষ করে কৃষকরা যথেষ্ট পরিমাণে একটা দাম পেয়ে গেছে এবছরে, কিন্তু সাধারণ যে ছোটো ব্যবসায়িকগুলো তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, ফোকরা গিয়েছে। তো দেখ, এই পাটওয়ালা এখনও আমি তা খুঁজে পাই নাই, দেখে একটু ওয়েট করবো যে উনি আসে কি না। তো যেই পাটটা সেটা 49 থেকে 5,000 টাকা এই পাটটা হবে অনায়াসে আশা করা যাচ্ছে। পাটের উপরে কোয়ালিটি মোটামুটি ভালো, সেই অনুপাতে 49 থেকে 5,000 টাকা হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটোর কী অবস্থা পাটের, কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অবশ্যই। তো যেহেতু পাট বিক্রেতা নেই, অর্থাৎ কৃষক নাই, তারপর আমি একটু ওয়েট করবো, যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে বলবো বা আপনাদের জানাবো যে কত বললো। তো দেখি, আমরা একটু ওয়েট করি। অনেক কমছে, বলতেছে 4800 টাকা। 4800 টাকা দাম বলছে, কিন্তু এখানে একটা কারণ, উপরের পাটটা ভালো আর নিচের পাটের নর্মাল, সে কারণে। ভাই, ঘোরায় নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, মনে আসছে উপরের পাটা এক ধরনের আর নিচের পাটা একটা, দুইটা কোয়ালিটি আলাদা, এই কারণে এটা 4800 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল। তো যাই হোক, আমরা বি ক্যাটাগরি পাট পাওয়ার কারণে হয়তো এই দামটা দিয়ে দিল। সো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ ভাই, পাটের কোনো নতুন তথ্য জানেন আমাকে অবশ্যই জানাবেন, আর আমি জানলে আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ।